আরও চাপে পড়ল অনিল আম্বানি। ইডির পর এবার সিবিআইয়ের ফাঁসে অনিল আম্বানি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখার অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের সিবিআইয়ের। আর্থিক প্রতারণা মামলায় সিবিআইয়ের তল্লাশি, অনিল আম্বানির বাড়ি এবং রিলায়েন্স কমিউনিকেশনের অফিসেও তল্লাশি। এর আগে 2000 কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছিল। এবার ইডির পর সিবিআইয়ের ফাঁসেও অনিল আম্বানি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখায় অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের সিবিআইয়ের। আর্থিক প্রতারণা মামলায় সিবিআইয়ের তল্লাশি, অনিল আম্বানির বাড়ি এবং রিলায়েন্স কমিউনিকেশনের অফিসেও জারি তল্লাশি। অনিল আম্বানির বাড়ি এবং রিলায়েন্স কমিউনিকেশনের অফিসে তল্লাশি, ইডির পর সিবিআইয়ের ফাঁসে অনিল আম্বানি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখার অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের সিবিআইয়ের। আর্থিক প্রতারণা মামলায় সিবিআইয়ের তল্লাশি। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আর্থিক প্রতারণা মামলায় সিবিআইয়ের তল্লাশি, অনিল আম্বানির বাড়ি এবং রিলায়েন্স কমিউনিকেশনের অফিসে তল্লাশি, ঠিক কি কি বিষয় জানতে পেরেই তল্লাশি অভিযান? আরও চাপে অনিল আম্বানি। স্পষ্ট, তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তাকে এর আগেই ডেকে পাঠানো হয়েছিল ইডির যে সদর দপ্তর দিল্লিতে। সেখানে প্রায় 8.5 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ব্যাংক প্রতারণা মামলায়, এবং সেই জিজ্ঞাসাবাদ থেকে যে বিষয়গুলি সামনে এসেছিল তাকে ফের হাজিরা দিতে বলা হয়েছিল, এবং একই সাথে তার যে সমস্ত ব্যাংকের নথি, যে সমস্ত ডিভাইস বাজেয়াপ্ত করেছিল ইডি, সেগুলি তার সামনে ডিস্ট্র্যাক্ট করা হয়েছিল। তবে দেখো, এবার শুধু ইডি নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পরে এবার সিবিআইয়ের ফাঁসে অনিল আম্বানি। কার্যত চাপ বাড়ালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখা, সেই মুম্বাই শাখার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই এফআইআর দায়ের হয়েছে, কেস রেজিস্টার্ড হয়েছে অনিল আম্বানির বিরুদ্ধে। এবং তারপরেই আজকে সকাল থেকে দিনভর তার যে বাসভবন, সেই বাসভবন সহ রিলায়েন্স কমিউনিকেশনের যে অফিসিয়াল প্রেমিসেস রয়েছে, প্রত্যেকটি জায়গাতে তল্লাশি চালায় সিবিআইয়ের গোয়েন্দারা। দেখো, যেটা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মুম্বাই এসবিআই যে ব্রাঞ্চ, তারা একটি অভিযোগ দায়ের করেছিলেন, এবং সেই অভিযোগ থেকে তারা যেটা উল্লেখ করেছিলেন যে তাদের বিপুল পরিমাণ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা সিবিআই সূত্রে খবর যে 2025 সালে 21 আগস্ট সিবিআই তরফ থেকে এফআইআর রেজিস্টার্ড করা হয় অনিল আম্বানির বিরুদ্ধে। এবং যেটা সিবিআই সূত্রে জানতে পারা যাচ্ছে যে প্রায় 2000 কোটি টাকার কাছাকাছি তছরূপ হয়েছে, প্রতারণা হয়েছে এসবিআইয়ের। সেই কারণেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অভিযোগ দায়ের করেন। কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন? অনিল আম্বানি ডিরেক্টর, যিনি রিলায়েন্স কমিউনিকেশনের ডিরেক্টর, সহ অজ্ঞাত সরকারি কর্মী এবং অজ্ঞাত অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দেখো, সিবিআই 22 তারিখে, গতকালকে মুম্বাইয়ের বিশেষ আদালত থেকে এই যে তল্লাশির যে অর্ডার, সেই তল্লাশি পরোয়ানা পায়, এবং তার পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের দুটি জায়গায়, একটি রিলায়েন্স কমিউনিকেশনের অফিস এবং অনিল আম্বানির বাড়ি, সেই বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। তোমায় সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। ইডির পর এবার সিবিআইয়ের ফাঁসে অনিল আম্বানি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখার অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের সিবিআইয়ের। আর্থিক প্রতারণা মামলায় সিবিআইয়ের তল্লাশি, অনিল আম্বানির বাড়ি ও রিলায়েন্স কমিউনিকেশন অফিসেও তল্লাশি। এর আগে 2000 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল অনিল আম্বানির বিরুদ্ধে।